মোহাম্মদ নয়ন তালুকদার, পাঙ্গাশিয়া 1 নম্বর ওয়ার্ড। আমাকে কালকে রাত্রে একটা নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি দিয়েছে। তখন রাত্রে আবার আমাকে অ্যাটাক করছে, আমাদের ধরতে পারে না। তারপর আমার বাবা আজিজনক বাড়ি গেছে দাওয়াত থেকে, সেই জায়গায় 30-35 জন লোক রাতে তাকে অ্যাটাক করছে। সেই খবর পাইয়ে সে নিজে তার জীবন রক্ষাতে সে বাড়ি থেকে পালাইয়ে ওদের জায়গায় গেছে। এরপর আজকে সকালে আমাকে ফোন করছে যে কালকে থেকে রাস্তায় বের হইলে আমার চাঁদা দিতে হবে। কত টাকা চাঁদা? 10 লাখ টাকা চাঁদা দিতে হবে। এই কথা বলে তারা ফোন রেখে দিয়েছে যে চাঁদা না দিলে রাস্তায় বের হইতে পারবে। আমি আমার রাস্তার লেবার এবং আমার রাস্তার সাইডে কাজ চলে, সে জায়গায় আমার মেশিন আছে এবং লেবার বিল দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমি টাকা নিয়ে বের হয়েছি। আমাকে পাঙ্গাশি হইয়া অ্যাটাক করছে। অ্যাটাক করে আমার টাকা পয়সা নিয়ে গেছে এবং আমাকে মারছে, আমাকে শরীরে গরম পানি ঢালছে এবং আমাকে কোপাইছে। কোপটা দিয়েছে হইলে কালাম তালুকদার দিয়া চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিয়েছে আর 4 কাপ দিয়ে আমার পিটিয়েছে। চাঁদা চাওয়ার উদ্দেশ্য কি? চাঁদাটা আমি রাস্তায় কাজ করি, সেই জন্য কাজ করেন? রাস্তায় কাজ করি, সেই জন্য চাঁদা চাইছে কে? চাঁদা চাইছে কালাম তালুকদার, তারপর ইব্রাহিম খাঁ, তারপর আলামিন বিশ্বাস, আরো অনেকজন লোকালে, সেগুলো আমি চিনি না। আমার বাবাকে হুমকি দেয়। বাবাকে কালকে রাত্রে অনেক মানে মারার জন্য অনেক চেষ্টা করছে। আমার বাবা পাঙ্গাশিয়া যুবদলের সাবেক সভাপতি এবং সাবেক মেম্বার। হ্যাঁ, আমি যুবদলের সভাপতি ক্যান্ডিডেট। হ্যাঁ, আমি মোহাম্মদ সুলতান তালুকদার। আমি পাঙ্গাশিয়া ইউনিয়নের 10 বছর যুবদলের সভাপতি ছিলাম। বর্তমানে আমি দুমকি থানার মূল দলের সদস্য এবং পাঙ্গাশিয়া ইউনিয়নের মূল দলের সভাপতি প্রার্থী বর্তমানে। আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত বিএনপির সাথে জড়িত। রব্বাইয়ের আমল থেকে আমি রাজনীতি করি, রব্বাইয়ের হাত ধরে আমি রাজনীতি শিখছি। এখন আবার আমার ছেলে যুব দলের দায়িত্ব নিতে আছে বাংলাদেশ দেওয়ার জন্য। জনাব আলতাফ হোসেন চৌধুরী তাকে মোটামুটি ভালো সমর্থন করে এবং তাকে খুব ভালোবাসে। এই সুবাদে আমার এই স্বাস্থ্যবাহীর ছেলে কালাম তালুকদার সে এই জিনিসটা সহ্য করতে পারতেছে না যে বাপের যুব দল করছে, আবার পোলাই করবে, আবার বাপের মূল দলের দায়িত্ব নিতে চায়, সব করা পাইবে, তাহলে আমরা এদেশে রয়েছি কি করতে। এই থেকে আমার সাথে দীর্ঘদিন ধরে সে বিভিন্ন কায়দায় ঝগড়া বাঁধাবার জন্য বহু চেষ্টা চালাইতেছে। কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করতেছি যে আমি ঝগড়ার সাথে কখনোই জড়িত হব না, যতটা সম্ভব আমি এরাই জড়িত। গত রাত্রে আমি আমার এক বন্ধুর বাড়িতে তার ছেলের বিয়ে উদ্দেশ্যে রাত্র 10টার সময় ভাত খাইতে বসেছি। তখন সে কালাম তালুকদার 20-25টা অপরিচিত পোলাপান নিয়ে আমাকে ওই বাড়িতে আটক করে, কিন্তু আমি আলাপ পাইয়া ওখান থেকে ওই রাত্রে সরিয়ে যাই। কিন্তু পরে হাকু ঘরে উঠতে আমাকে বৃষ্টি এসে পায় না এবং আমাকে ফোন করার হুমকি দেয়। আমার ছেলে পাঙ্গাশিয়া ইউনিয়নের 3 নম্বরে একটি রাস্তার কন্ট্রাক্টরের সাইডে কাজ পেয়েছেন। ওই কাজে 66 লক্ষ টাকার কাজ। এই কাজ কেন্দ্র করিয়া ওই পাওয়ার পরে ওদের মাথা খারাপ হয়েছে। বাপের অফিসে জমির টাকা পাইতেছে, ওলায় করে কন্ট্রাক্টারি করে, তাও উপরেতে দেওয়া যাবে না। এখন আমার কাছে সে প্রত্যেক দৈনিক আমার কাছে এবং আমার ছেলের কাছে টাকা চায়, আমাকে চাঁদা দিয়ে কাজ করতে হইব। এক পর্যায়ে সে 3 লক্ষ টাকার একটা অঙ্ক দিয়েছে যে 3 লক্ষ টাকা না দিলে রাস্তায় কাজ করতে পারবি না। আজকে এই রাস্তায় বাধা দিয়েছে, লেবারের বলছে যে এই রাস্তায় যেন কাজ করেন আমাকে টাকা দিই। ওকে আছে কয় ওকে আছে পাঙ্গাশিয়া ব্রিজের ঘরে, ওখানে এই ওর উপরে অনেক হামলা করে। এক পর্যায়ে তার মাথায় আঘাত করে, কোপ দেয় চাইনিজ কুড়াল দিয়া। ওই কোপ সে হাত দিয়ে ঠেকাইতে যাইয়া চাইনিজ কুড়ালের কেনি লাগিয়ে সে মারাত্মক আঘাত হয়, রক্তাক্ত আঘাত হয় এবং চায়ের গরম চায়ের পানি তার নাক মুখে মারে এবং তাকে কাপ মারিয়া তার মাথায় আরো একটা আঘাত করে। সে আঘাতটা এখনো ভুলে রয়েছে এবং এখনো সে আমাকে বিভিন্ন মানুষের মাধ্যমে ফোন করে জানাইতে আছে যে ওরে আজকে রাত্রের ভিতর না মারিয়া আমি ঢাকা যাব না। আমি ঢাকার গাজীপুরায় থাকি, চাকরি করি। গাজীপুরে এমন কোনো পুলিশ নাই যে আমাকে ধরবে।
আমি ওরে মারিয়ে 6 মাসে আর দেশে আমো না। এই ওই এখন আমাকে হুমকি দিতেছে। আমার জানের কোনো নিরাপত্তা নাই। আমি বর্তমান সরকারের কাছে আমার জানের নিরাপত্তা চাই, যাতে আমি আমার সুষ্ঠু শরীরে আমার ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারি। এই আমার দাবি। আমার ছেলের কাছে আজকে 2,24,000 টাকা ছিল, সেই টাকা নিয়ে গেছে এবং আমার ছেলের এই যে কোপাইছে এবং তাকে বিভিন্ন কায়দায় মারধর করছে, তারাও স্বর্ণ চেইন টেন নিয়েছে। আমি বর্তমান সরকারের কাছে এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই।